ঝগড়া বিবাদের সময় গালিগালাজ করা এবং চুক্তির বিপরীত কাজ করা, এগুলো অহরহ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তো এগুলো করলে সে গুনাহগার হবে, শাস্তির যোগ্য হবে। তবে এই কাজগুলো এক মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য এই কাজগুলো যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো আকীদাগত মুনাফিকির মাধ্যম হিসেবে কাজ করে। এই কাজগুলো করতে করতে এক সময় সেই আকীদাগত দিক থেকেও মুনাফিকি শুরু করবে। এই জন্য এই কাজগুলো থেকে বিরত থাকা মুমিনদের কর্তব্য। তো এবারে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহর সঙ্গে এবং ইমানদারদের সঙ্গে প্রতারণা করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ছাড়া আর কারো সঙ্গে প্রতারণা করে না। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না। তারা যে নিজেদেরকেই নিজেরা প্রতারিত করতেছে, ইসলামের সঙ্গে প্রতারণা করে আল্লাহ এবং মুমিনদের সঙ্গে প্রতারণা করে, তারা যে নিজেদের সঙ্গে নিজেরা প্রতারণা করছে, এটা তারা বুঝতে পারতেছে না। এটুকু বুঝার মতো ক্ষমতাও তাদের নেই। এখানে এই আয়াতের মধ্যে তাদের ইমানের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। তারা যে মৌখিকভাবে আমরা আমান্তু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, তারা যে বলেছে যে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, এই তাদের দাবিকে এখানে এই আয়াতের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। কারণ আল্লাহ বলছেন তারা আল্লাহর সঙ্গে এবং ইমানদারদের সঙ্গে ধোঁকাবাজি করতেছে। ওই ইমানের কথা বলে ধোঁকাবাজি করতেছে, তার মানে তারা ইমান আনে নাই। আল্লাহ তাআলা তাদের ইমানের দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করেছেন। তাদের এই দাবি মুমিনদের সঙ্গে প্রতারণামূলক। আল্লাহকে বাস্তবিক পক্ষে কেউ ধোঁকা দিতে পারে না। তো এখানে আল্লাহকে ধোঁকা দিচ্ছে এই কথা কেন বলা হয়েছে? এটা তাদের কথাই আল্লাহ তাআলা রিপিট করেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে কেউ ধোঁকা দিতে পারে না, প্রতারণা করতে পারে না। এখানে মুসলমানদের সঙ্গে এবং রাসূলের সঙ্গে প্রতারণা করতেছে এই কথা বলে আল্লাহর সাথে প্রতারণা করার নামান্তর। রাসূলের সঙ্গে এবং মুমিনদের সঙ্গে প্রতারণা করা মূলত আল্লাহর সঙ্গে প্রতারণা করার নামান্তর। এই জন্য এটা বলা হয়েছে। আল্লাহ তাআলা সকল প্রতারণার ঊর্ধ্বে, সকল ধোঁকাবাজির ঊর্ধ্বে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণও ওহীর বদৌলতে তারাও প্রতারণার ঊর্ধ্বে। তাদের সঙ্গে প্রতারণা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন। এই জন্য মুমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণা থেকে নিরাপদ ছিলেন। এই কথাটা আল্লাহ এই জন্য বলেছেন যে তাদের ধারণা হচ্ছে, মুনাফিকদের ধারণা ছিল যে তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। এটা তাদের ধারণা। তাদের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়েছেন যে তারা ধারণা করত যে তারা আল্লাহর সঙ্গে এবং